সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আকাশ, চ্যানেল ভিলেজ ডিসকভারি 303 পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওর মাধ্যমে গাজীপুর এবং সাভার এর মধ্যস্থলে শর্টকাট একটি রাস্তা, ইভেন রপ্তানি বহুমুখী খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তার বেহাল দশা সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা বিষয়টা একটু দৃষ্টি দিবেন। তো আমি জানি না ওই এলাকার যারা অভিভাবক আছে তারা তাদের চোখে এটা পড়ে কিনা, অবশ্যই পড়ে, কিন্তু এটার ভিতরে বিষয়ে কেন অ্যাকশন নিচ্ছে না সেটা আমি আদৌ জানি না। কিন্তু আপনাদের মাঝে আমি ভাবলাম এই দিক দিয়ে যাওয়ার সময় যে এরকম একটা বেহাল দশা, তাই আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম যে এই রাস্তাটা রপ্তানিমুখী এবং মানুষ যাতায়াতের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ। দেখুন, আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছি সেই গাড়িটা হেলতেছে ডুলতেছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো একটা গাড়ি অনেক টাকার জিনিস থাকে, তারপর মানুষের একটা ব্যাপার স্যাপার থাকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, তো এই গাজীপুর এবং সাভারের মাঝখানে শর্টকাট রাস্তা, এটা অফিস আদালতের জন্য একটা ভালো মানের একটা রাস্তা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই অফিস টাইমে যারা স্টাফ আছে, ইভেন যারা কর্মী, তারা অফিস টাইমে যাতায়াতের সময় অনেক সময় গাড়ি উল্টে যায়। তার জন্য অনেকের অফিস লেট হয় এবং অনেকেই এলাকায় অনেকগুলা গার্মেন্টস আছে, যেমন ক্যাপ ফ্যাক্টরি আছে, তারপরে পোশাক আছে, অনেক আরো অনেক আদার্স ফ্যাক্টরিগুলো আছে। তো এই ফ্যাক্টরিগুলো যখন গাড়ি যে রাস্তার বেহাল দশার কারণে অনেক শিপিং লেট হয়, এই শিপিং লেট হওয়ার কারণে কিন্তু আমরা রপ্তানি করতে পারি না সঠিক টাইমে। রপ্তানি সঠিক টাইমে করতে না পারার কারণে কিন্তু দেশে একটা আর্থিক সংকট থাকবে। আর্থিক সংকট পড়তেছে এবং পড়বে, ভবিষ্যতেও পড়বে। তো আমি এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন দ্রুততার সাথে এই রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয় এবং মানুষের ভোগান্তিও কমবে, সব দিক দিয়ে ভালো হবে। শুধুমাত্র একটি রাস্তা যদি ঠিক করে দেওয়া হয়, যাতায়াতের প্রবলেম হবে না। অনেকের রিস্ক নিয়ে যাতায়াত করে, অনেক রোগী আছে এই রাস্তাতে যাতায়াত করতে পারে না, তাদের ওই একদিকে যাওয়া দরকার, এই দিক দিয়ে যাইতে হবে, কিন্তু এই রাস্তার পর এদিক দিয়ে যাইতে পারতেছে না। অনেক জায়গা আছে মানে যাইতে পারতেছে না। কেন এটা এরকম হবে? তো এটা আমার চোখে পড়ছে বিদায় আমি এটা তুলে ধরলাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন এটার দিকে একটু ফোকাস দেওয়া হয়। ফোকাস দেওয়ার জন্য কাজটা দ্রুততার সাথে এই রাস্তাটা ঠিক করা হয়। শুধু পোশাক শিল্প, ইভেন যাতায়াত এটা বললেই হবে না। আরেকটা আছে চিকিৎসা খাত। এখানে অনেক বড় বড় হসপিটাল মেডিকেল আছে, যেখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য। তো ওই রাস্তার অবস্থা দেখে মানে রোগীর অবস্থা আরো বেহাল হয়ে যায়। মানে একটা রোগী যখন আসে তখন সে তো এমনি অসুস্থ, তাকে আমাদের রাষ্ট্রীয় তাদের পক্ষ থেকে দেওয়া উচিত সে যেন সুস্থভাবে যেন চিকিৎসাটা নিয়ে আসতে পারে। তো এরকম রাস্তায় যদি একটা গাড়ি আসে আর ওপাশ ওপাশ দুইটা গাড়ি ওভারটেক করতে গেলে রাস্তার এই বেহাল দশার কারণে অনেকটা সময় লেট হয়ে যায়। তো ওই সময়গুলা যদি আমরা ইমপ্রুভ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা ভবিষ্যতে আরো খারাপ হবে। কারণ একটা রোগী যখন আমরা নিয়ে যাব, তখন রোগী যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু বিপদ মুক্ত করে যেন আমরা মেডিকেল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। কিন্তু এই রাস্তার এই বেহাল দশার কারণে কিন্তু আমরা সঠিক টাইমে সঠিকভাবে ওই রোগীটাকে মেডিকেল নিয়ে পৌঁছাতে পারতেছি না। এই যে একটা গাড়ি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, তো ওই গাড়িটা আন্তাজের উপর গাড়ি চালাচ্ছে, সে আদৌ জানে না সামনে ভাঙা আছে কি ভালো আছে, সে আন্তাজের উপর গাড়ি চালাচ্ছে। যদি এখানে একটা ভাঙা থাকে, আল্লাহ না করুক, যদি গাড়িটা উল্টে যায়, সেখানে কি হবে? এখানে মৃত্যু হতে পারে, এরকম ঝুঁকিপূর্ণ থাকতে পারে, কারণ এখানে যেহেতু পানি ডাল। আরেকটা বিষয় হচ্ছে, এই রাস্তাটা যেখানে অবস্থিত সেখানে সামনে 2 কিলোমিটার হয়তো বা পিছনে 2 কিলোমিটার, এর ভিতরে অনেক মনোরম পরিবেশ আছে, সুন্দর পরিবেশ আছে, যেখানে মানুষ ঘোরাফেরা করবে এবং বিভিন্ন পার্ক আছে, রেস্টুরেন্ট আছে, বিনোদনের বিভিন্ন জায়গা আছে। ওই জায়গাগুলোতে মানুষ একমাত্র এই রাস্তার কারণে বেরোতে পারতেছে না। যারা গার্মেন্টস কর্মী আছে, যারা গার্মেন্টস জব করে, তারা সাপ্তাহিক একটা ছুটি পায় শুক্রবার, তারা মনের স্বাচ্ছন্দ্যে এই শুক্রবারটাও ঘুরে ফিরে কাটাইতে চায়, কিন্তু এই রাস্তার বেহাল দশার কারণে ওই স্বাচ্ছন্দ্যটা আর হয়ে ওঠে না। পুরা সপ্তাহের মতো 6 দিন যেভাবে ডিউটি করে, সেম টু সেম শুক্রবারেও এই ঘরের ভিতরে বন্দি থাকে। আপনারা আরেকটু বলি যে
6 দিন অফিসে যেভাবে বন্দি অবস্থায় ডিউটি করে অন্যের অধীনে, এই সেম শুক্রবারেও এরকম ডিউটি করে বাসায়, মানে বন্দি অবস্থায় কোথাও ঘুরতে যেতে পারে না। যদি ঘুরতে যেতে পারে একটা দিন, যদি মানুষ ফ্রেশ মনে যদি ঘুরতে পারে, পরের দিন ডিউটিতে অফিসে গেলে গায়ে বাঁধবে না, মনে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে কাজ করবে। এটা এই ক্ষেত্রে কিন্তু দেশের জন্য আর্থিক অবস্থা ভালো হবে এবং রপ্তানি ভালো হবে। কারণ ভালো কিছু, মন মানসিকতা ভালো থাকলে ভালো কিছু হয়। তো ভিউয়ার্স, আমি আর কথা বেশি বলতে চাই না। তো আমার দাবি, এই রাস্তাটা দ্রুত সংস্করণ হবে। দ্রুত, যত দ্রুত সংস্করণ হবে তত দেশের জন্য ভালো হবে, রাষ্ট্রীয়ভাবে ভালো হবে। তো আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব, ভিলেজ ডিসকভারি 3003 পক্ষ থেকে। আমি আকাশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।